হ্যালো, আসসালামু আলাইকুম। গতকালকে টটেনহাম ম্যানচেস্টার ইউনাইটেডকে ১ গোলে হারিয়ে দেয় এবং ইউরোপা লিগের বর্তমান চ্যাম্পিয়ন তারা। সো প্রথমেই অভিনন্দন তাদেরকে। এরপরে কিছু কথা বলি যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে। তাদের উচিত এই মুহূর্তে ওনানাকে উগান্ডাতে বিক্রি করে দেয়া। লিটারেলি ওনানা উগান্ডা ছাড়া কোনো টিম দুনিয়াতে ডিজার্ভ করে না। সে উগান্ডাতে চলে যাক অথবা তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগে আনা হোক। জঘন্য লেভেলের ভুল, এবং সেখান থেকে টটেনহামে একটা গোল পায়। পরে টটেনহামের ডিবক্সের কোনায় গিয়া খালি ক্রস মারছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাকচুয়ালি মিকি ভ্যান ডি ভেন আর হচ্ছে আর্জেন্টাইন রোমেরোর দারুণ ডিফেন্ডিংয়ের ফলে ওইখানে অ্যাকচুয়ালি করার কিছু ছিল না ম্যানচেস্টার ইউনাইটেডের। এত সুন্দর সুন্দর ক্রস ছিল, বাট শেষ পর্যন্ত কোনো কাজেই লাগাইতে পারলো না ম্যানচেস্টার ইউনাইটেড। দিন শেষে ম্যানচেস্টার ইউনাইটেড হেরে গেল টটেনহামের কাছে। খেলা শুরুর আগে সবাই অ্যাকচুয়ালি প্রেডিক্ট করছিল এবার হয়তো ইউরোপা লিগটা জিতবে ম্যানচেস্টার ইউনাইটেড, বাট শেষ পর্যন্ত সেটাও জিততে পারলো না। আগামী বছর ম্যানচেস্টার ইউনাইটেড শুধু ইংলিশ প্রিমিয়ার লিগই খেলবে। জঘন্য। এখানে কোচের কি দোষ দেব, কার দোষ দিবেন? আলেহান্দ্রো গার্নাচো নামার পরে খেলার কিছুটা মোমেন্টাম চেঞ্জ হয়েছিল, বাট ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি। মূলত একটা কথা আছে না যে সেন্ট্রাল ফরওয়ার্ড আপনাকে ম্যাচ জিতাবে, কিন্তু টুর্নামেন্ট জেতাতে আপনার লাগবে হচ্ছে ডিফেন্ডারদের। গতকালকে এই ক্লিয়ারেন্সটা দেখুন। এই ক্লিয়ারেন্সটা মেকি ভ্যান ডি ভেনের পক্ষ থেকে গতকালকে আমরা দেখেছি যে একদম গোল লাইন থেকে সে দারুণ একটা ক্লিয়ারেন্স দেয়। মূলত সেখানেই ম্যানচেস্টার ইউনাইটেড হেরে যায় এবং 17 বছর পর টটেনহাম মেজর কোনো ট্রফি জিতে। যারা এশিয়ান ফুটবল ফ্যান আছেন কিংবা সারা বিশ্বে সনের অনেক ভক্ত রয়েছে, সে একজন নম্রভদ্র, সাথে তার অসাধারণ স্কিলের ফলে সবাই তাকে পছন্দ করে। সো সনের জন্য এটা প্রথম মেজর কোনো ট্রফি। সনকে ভালোবাসেন এমন ফুটবল ফ্যান হয়তো আপনি দুনিয়াতে খুব কমই পাবেন। অভিনন্দন সন হিউংমিন, সবার ভালোবাসার মানুষ আমি জানি। এখন কথা হচ্ছে যে ম্যানচেস্টার ইউনাইটেড এই মুহূর্তে কী করতে পারে। তাদের উচিত ইমার্জেন্সি কিছু প্লেয়ার সাইন করানো এবং ওনানাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। কোনো কাজের না ভাই। বড় বড় ম্যাচগুলোতে সে এসেই হেঁকে দেয়, এটা কোনোভাবে কাম্য নয়। ঐতিহাসিকভাবে ম্যানচেস্টার ইউনাইটেড খুবই স্বনামধন্য একটা ক্লাব। এই ক্লাবের যদি এমন হতাশাজনক পারফরমেন্স দেয় বারবার, তাহলে কেমনে কী ভাই? সো অভিনন্দন টটেনহাম। অ্যান্ড সনের জন্য কি আপনি খুশি? কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।